ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও প্রিয় নবী, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন হেদায়াতের পথ সম্পর্কে অনবহিত অবস্থায়, দাল্লা অনবহিত, ফাহাদা তারপর আপনাকে হেদায়াত দিবেন কে? আল্লাহর কোরআন 30 পারার মধ্যে বলতেছেন, সূরা দোহার মধ্যে, যে সূরাটা নাজিল করেছেন আমার নবীর শানের জন্য। সুবহানাল্লাহ। শুরু দিয়ে দেখেন আল্লাহ বলতেছেন ওয়াদ-দুহা, আমি ওই দ্বিপ্রহরের শপথ করছি। কোন দ্বিপ্রহর? কেমন উজ্জ্বলের শপথ করতেছেন? আমার আল্লাহ আমার নবীর চেহারা মোবারকের শপথ করতেছেন। দ্বিতীয় আয়াতে ওয়াল্লাইলি ইযা সাজা, আমি ওই অন্ধকারের শপথ করছি। অন্ধকার কি? আমার নবীর চুল মোবারক। সুবহানাল্লাহ। আর সেই সূরার একটা আয়াত আছে, যে আয়াত হচ্ছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতের অনুমান করতেছে সেই নবীকে গুমরা বা পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন, আল্লাহ হেদায়েত দিয়েছেন। নবী পথভ্রষ্ট, আল্লাহ কি দিয়েছেন? নবী পথভ্রষ্ট অবস্থায় ছিল। আরো বলতেছেন, আরো জঘন্য করে, তিনি গুমরা অবস্থায় পেয়েছেন, পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন, অজানা অবস্থায় পেয়েছেন। তো অতঃপর তিনি পথ নির্দেশ বা হেদায়েত দিয়েছেন। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন না বাবা। আমাদের দেশের কিছু আবার যারা এইটা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা নবী গুমরা ছিল, তারা আবার ওয়াজ করে না, আমাকে যখন আমার মা বাবা যখন মাদ্রাসায় দিয়েছিল, আমার বুদ্ধি থেকে কখন আমি গুনার দিকে যাই নাই, এবং আমি কোনো নামাজ কজা করি নাই। কে বলতেছেন? ওই আলেমটা বলতেছেন, আমি কখনো ছোটবেলা থেকে নামাজ কজা করি নাই, ছোটবেলা থেকে কখনো হারামের কাছে যাই নাই, ছোটবেলা থেকে আমার যতদূর মনে পড়ে আমি কোনো খারাপ কাজের দিকে যাই না। এটা ভালো কথা, মাশাআল্লাহ। তো তুমি উম্মত হয়ে ছোটবেলা থেকে তুমি কখনো খারাপ কাজের দিকে যাও নাই, আর নবী উম্মত, নবী তুমি উম্মত হয়ে খারাপ কাজের দিকে যাও নাই, আর আমার নবী শিশু অবস্থায় খারাপ কাজের দিকে গিয়েছে। তুমি উম্মত হয়ে তুমি গুমরার দিকে যাও নাই, আর আমার নবী ছোটবেলায় গুমরা হয়ে গেছে। এটা কেমন কথা? আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করো, কামিল মন। অথচ আল্লাহর কোরআন এই যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দল্লানের 5টা অর্থ আছে। বহু অর্থের মধ্যে কয়টা অর্থ? 5টা অর্থ। 5টা অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে প্রেমে বিভোর থাকা, অর্থাৎ চারিদিকে মানুষ গুনার দিকে যাচ্ছে, কিন্তু একজন মানুষ আল্লাহর রহমতের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দল্লান শব্দটা কেন ব্যবহার করেছেন? মক্কার মধ্যে কাফেররা মূর্তি পূজা করছে, ভূত পূজা করতেছে, কিন্তু একজন আমার নবী আল্লাহর রহমতের দিকে আছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহ বলতেছেন হাবিব ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সেদিন সবাই গুমরার দিকে গিয়েছেন, শুধু একমাত্র আপনি ছিলেন আমি আল্লাহর দিকে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা অর্থ আছে দল্লানের, সেটা হচ্ছে একটা বাগানের বহু গাছগুলো একত্রে, একটা গাছ অনেক সময় আলাদা হয় না, যে জিনিসটা আলাদা থাকে সেটাকে দল্লান বলা হয়, যেটা দলের বাইরে থাকে। 20-50 জন একটা দল, ওদিকে আরেকজন একা দাঁড়িয়ে আছে, তো এই 20-50 জন এই দল বাদ দিয়ে ওই আরেকজন একজন যে দাঁড়িয়ে আছে তাকে কি বলা হয়? দল্লান বলা হয়, যে একা। মক্কার মধ্যে কি মুসলমান ছিল আমার নবী যখন আসছে তখন? বলেন না, মুসলমান সবগুলো কাফের। খানায়ে কাবা যে কেবলা আমাদের, সেখানে কি মানুষ ইবাদত করতো নাকি মূর্তি? উজ্জালাত বড় বড় পৃথিবীর বিখ্যাত মূর্তিরা সব খানায়ে কাবায় ছিল। তো এখানে দল্লান আমার আল্লাহ ব্যবহার করেছেন আমার নবীর শানের জন্য। আর মাল্লা ওয়াজ করতেছেন দল্লান নবী গুমরা ছিল, নবী গুনাহগার ছিল। নাউজুবিল্লাহ জুরে বলেন। তাহলে এই ব্যক্তিটার ওয়াজ যে শুনে সে কি হেদায়েত হবে? ওয়াজ যে শুনে তার কি নামাজ কবুল হবে?